This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধহয়, আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি ওর সঙ্গে যাইটুকু। তারপরে গিয়ে দেখি ও সেন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল, তাই না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। ওর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই বা একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ ওদের কিছু জিজ্ঞাসাবাদ করেছে, বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি। সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়।